খরগোশ বেবি দেওয়ার আগে কি করে দেখাই যে ওগুলো সব মুখে করে নিয়ে বাসা বানাইবে। এই ঘাসটা সব নিয়ে বাসা বানাইতেছে। সব মুখের ভিতরে ঢুকাইছে। ওগুলো নিয়ে রাখে আসো। বাসা নেই দেখো ওর বেবি হবে সব এই টোকাই টোকাই নিয়ে বাসা বানাবে। মুখ আটকে যাবে না, বুঝে না, এটা নতুন তো ওই জন্য। দিবে না। তারপর শরীরের পশম সব ছিঁড়বে, ছিঁড়ে তারপর নিয়ে এক জায়গায় জমা করবে। সব টোকাই টোকাই নিতে আসে। ওখানে নিয়ে সব জমা করবে। সব বন সন দিয়ে ঘর বানাইছে। খরগোশ বেবি হওয়ার আগে এভাবে ঘর বানায়। যে মুখের ভিতরে এখনো ঘাস আছে, ঘাসগুলো সব এখানে আছে। খুব কাছাকাছি বেবি হওয়ার জন্য বাসা। দু একদিন আগে এরকম খরগোশ বাসা বানায়। এদের একটা কোথাও উঠছে, আর একটা ঢুকে রয়েছে, এই যে যার মতো শুয়ে আছে। এই যে খরগোশ বাচ্চা দিল আজকে। মাশাআল্লাহ, কালকে বন্টন সব আনছে। আর এই যে ঘর বানাই, এই যে পশম আর গায়ের পশম এগুলো সব এই বাচ্চা দিচ্ছে। 3টা বেবি দিচ্ছে, 2টা কালো একটা সাদা। এগুলো সব ওর গায়ের পশম। মাশাআল্লাহ, একদিন 2 দিন আগে এরকম সব জমা করে, পরের 2 দিন পরে এরকম বেবি দেয়।